আসলে আমরা অনেক সময় মনে করি মানুষ আমাকে ক্ষতি পৌঁছায়, বা অনেক সময় আমরা নিজের কাজ থেকে এরকম ভাবে অন্য কারোর দ্বারা কষ্ট পেয়ে আমরা অনেক সময় একেবারে নিজেকে নিঃস্ব মনে করি। কিন্তু আসলে পৃথিবীতে যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কেউ কারো উপকার পৌঁছাতে পারবে না আল্লাহ তাআলার হুকুম ব্যতীত, আবার কেউ কারো ক্ষতিও পৌঁছাতে পারবে না আল্লাহ তাআলার হুকুম ব্যতীত। অর্থাৎ আমাদের জীবন চলার পথে যত আমরা বিপদ বা বাধার সম্মুখীন হই, মুসিবতের সম্মুখীন হই, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, আমাদেরকে শয়তান বুঝতে দেয় না। কিন্তু আজকে যদি আমরা একটা হাদিস সম্পর্কে আমাদের ধারণা থাকে, তাহলে আমরা সহজেই এই জিনিসটাকে মেনে নিতে পারবো যে যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। সেই হাদিসটি কি? সেই হাদিসটা হচ্ছে عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فرآني فقال يا غلام إني أعلمك بكلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعوا على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتب الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتب الله لك رفعت الأقلام وجحفت الصحف أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি চলতেছিলাম, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলছিলাম। ফারআনি, তো এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে ফেলেন। দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শেখাতে চাই, কিছু কথা তোমাকে শিক্ষা দিতে চাই। ইহফাজিল্লাহ, যদি তুমি ওই সমস্ত কথার হেফাজত করো, অর্থাৎ ওই কথাগুলোকে মেনে চলো, ইয়াহফাজকা, তাহলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন সকল ধরনের বিপদ আপদ থেকে, সকল ধরনের মুসিবত থেকে, সকল অনিষ্ট থেকে তোমাকে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলেছেন যে সকল বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করবেন? হেফাজত করবেন। তাহলে সেই কাজগুলো কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, যে তুমি এই কাজগুলোকে করো, আমার এই কথাগুলোকে মেনে চলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তোমাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে তোমাকে রাখবেন, আল্লাহ তাআলার রহমতের ছায়ায় তোমাকে রাখবেন। সেই কাজগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তখন আল্লাহ তাআলার নিকটেও চাও, আল্লাহ তাআলার নিকটেই চাও। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তখন আল্লাহ তাআলার নিকটেই চাও। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন কারো কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন হয় তখন কেবলমাত্র আল্লাহ তাআলার নিকটেই সাহায্য চাও। ওয়ালাম, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে বিষয়টাকে নিয়ে আমরা সবসময় পেরেশান থাকি সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম, হে ইবনে আব্বাস, তুমি জেনে রাখো, লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক, যদি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ তোমাকে কোনো উপকার পৌঁছাতে চায়, লাম ইয়ানফাউকা, তাহলে পৌঁছাতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ কাতাবাল্লাহু লাক, তোমার ভাগ্যে কি হবে, তোমার দুনিয়ার জীবনে কখন কি বাধা বিপত্তি আসবে সেটি তোমার ভাগ্যে লেখা আছে। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুরুকা বিশাইইন, যদি দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়, একমত পোষণ করে
আলা আন ইয়াদুররুকা বিশাইইন, তারা সকলেই তোমাকে ক্ষতি পৌঁছাবে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন, তাহলে তারা ক্ষতি পৌঁছাতে পারবে না, তাহলে তারা ক্ষতি পৌঁছাতে পারবে না। লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক, যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন কেবলমাত্র সেই ক্ষতিকেই পৌঁছাতে পারবে, আর এর বিপরীত অন্য কোনো ক্ষতি তোমাকে পৌঁছাতে পারবে না। কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলে দিয়েছেন, রুফিআতিল আকলাম, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ কার ভাগ্যে কখন কি হবে না হবে এটা আগ থেকেই নির্ধারিত, এর বাইরে কিছুই হবে না। ও জুহফাতিস সুহুফ, এবং কলমের কালি শুকিয়ে গিয়েছে। তো এই জন্য আমি সকলকে উদারত আহ্বান করব যেন আমরা দুনিয়ার মুসিবতে পেরেশান না হই, বরং যেন আমরা এটা অনুধাবন করতে পারি যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আমার জীবনে যা কিছু হয়েছে তা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, আর ভবিষ্যতে যা হবে তাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই হবে। তাহলে আমাদের অনেক পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন।